প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। জি, আমি নাজমুল বলছিলাম জি ঢাকা থেকে। আমি আমার আম্মার ব্যাপারে প্রশ্নটা করতে চাচ্ছি। সেটা জি হচ্ছে ওনার 60 ঊর্ধ্ব বয়স, 60 প্লাস। আচ্ছা, তো ছানি আসছে, হালকা ছানি পড়ছে। এখানে ছানির জন্য কি অপারেশন মাস্ট, নাকি চশমা বা কোনো ওষুধে এটা অন্য ঠিক কোনো হবে? ব্যবস্থা আছে কিনা, এটাই ওষুধপত্র জানতে দিয়ে চাচ্ছি। ভালো করা যায় কিনা, তাই তো? জি 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 জি, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন জি, স্যার। এটা একটা কমন বিষয় এবং জি। এটাও আমি আবার বলি যে অলমোস্ট 90% বা তারও অধিক সারা পৃথিবীর মানুষের একটা নির্দিষ্ট বয়সের পরে চোখে ছানি আসে। ছানিটা আসলে কি? ছানিটা হচ্ছে চোখের ভিতরে আল্লাহ তাআলা দেওয়ার একটা লেন্স আছে। ওই লেন্সটা জন্মের পর থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ওইটা একটা নির্দিষ্ট বয়সে গিয়ে ঘোলা হয়ে যায়, যাকে আমরা ছানি বলে থাকি। জি তো এই ছানির কিন্তু এখন পর্যন্ত বিশ্বে কোথাও কোনো ঔষধ বের হয়নি, অর্থাৎ কোনো ঔষধ দিয়ে ছানিটা দূর করা যাবে না। আর এই যখন ছানি পড়ে তখন কিন্তু আপনি চশমা দিয়েও আগে যেমন ভালো দেখতেন তখন আর সেটা দেখবেন না। সো এইটাতে আপনাকে সার্জারিতে যেতেই হবে এবং এই সার্জারি প্রসিজিওর পরিবর্তন হতে 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 এখন অত্যাধুনিক সার্জারি হয়, সারা বাংলাদেশে হয়, ঢাকাতে হয়, ঢাকার বাইরেও হয়। কাজেই আপনি নিশ্চিন্ত মনে যে কোনো একজন বিশেষজ্ঞ চোখের ডাক্তার দিয়ে চোখের ছানি অপারেশনটা করে ফেলবেন। ধন্যবাদ। স্যার, রিফ্র্যাক্টিভ সার্জারি সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত করা যায়? আচ্ছা, আমরা যেটা আলাপ করছিলাম যে সর্বনিম্ন 18 বছর, এটা একটু আরেকটু ব্যাখ্যা করে নিই। এই জন্য যে আপনি দেখবেন একটা বাচ্চা, তার হয়তো 15 বছর বয়স, সে চশমা নিয়ে আসলো, আমাদের 1 বছর পরে ফলো আপে আসলো, দেখলাম যে হয়তো আর একটু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা স্ট্যান্ডার্ডলি আমরা বলি সাধারণত 18 বছরে গিয়ে স্টপ হয়। তারপরও ওইটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে তার গত 1 বছরে যেন পাওয়ারটা স্টেবল থাকে। এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনার এইজ কভার করলো। আর হাইয়েস্ট কিন্তু কোনো এইজ নেই বেসিক্যালি। আচ্ছা। যে কোনো বয়সে করা যেতে পারে। এই রিফ্র্যাক্টিভ সার্জারি করা সম্ভব। এটা ওই ডক্টর যিনি করবেন তার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারপরে করবেন। একটু আগে আমরা যে সম্মানিত দর্শকের কথাটা শুনলাম যে যেমন 60 ঊর্ধ্ব একজন মানুষ, তাকে সে যদি রিফ্র্যাক্টিভ সার্জারি করতে চায়, অর্থাৎ লেজার বেসড কোনো ট্রিটমেন্ট করতে চায়, তখন আমরা তার ক্যাটারাক্ট সাইটটাও কনসিডারেশনে রাখি। জি। যদি দেখি তার একটু ক্যাটারাক্ট ডেভেলপ শুরু হয়েছে, তাইলে আমরা তাকে ডিসকারেজ করি। কারণ ক্যাটারাক্ট অপারেশন করে তার চোখের ভিতরে যে ইন্ট্রাঅকুলার লেন্স দেব, সেটা দিয়েই তার চোখের কারেকশন হয়ে কারেকশনটা যাবে, হয়ে তখন যাবে। তার এই লেজার ট্রিটমেন্ট আর প্রয়োজন হবে না। স্যার, আমাদের সাথে আরো একজন সম্মানিত দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। দুঃখিত, লাইনটি কেটে গেছে। স্যার, এবার আমরা একটু আইসিএলটা হ্যাঁ, বলে হ্যাঁ, নেই হ্যাঁ, যে ICL আমরা ল্যাসিক নিয়ে কথা বলেছি, স্মাইল নিয়ে কথা বলেছি, আইসিএলটা বলেছি এটা একটু আলাদা। সে আলাদাটা হলো এই, আপনাকে যদি যেমনটা আমি বলছিলাম যে চোখের কর্নিয়ার উপরে লেজার দিয়ে চোখের কর্নিয়ার শেপটা পরিবর্তন করা হয় এবং এই যে লেজার দিয়ে শেপটা চেঞ্জ হয় তাতে কিন্তু আমার কর্নিয়ার থিকনেসটা একটু কমে। আচ্ছা, প্রতি ডায়াপ্টারের একটা স্ট্যান্ডার্ড হিসাব আছে। যে মনে করেন আপনার -3 আছে, আরেকজনের হয়তো আছে -5, সেম লেজার তো লাগবে না, আপনার লাগবে যতটুকু, ওনার তার চেয়ে বেশি লাগবে। এখন একজনে আসলো -12, তার তো আরো বেশি লেজার লাগবে। তো আমি কি এই ইনডেফিনিট ভাবে লেজার দিতে পারবো? তা পারবো না। ওখানে আমাদের একটা মাত্রা দেয়া আছে যে আমি সর্বোচ্চ এতটুকু পরিমাণ আপনার কর্নিয়ার থিকনেস কমাতে পারবো। স্যার আমরা এই আলোচনায় আসবো। স্যার, আমাদের সাথে একজন দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনি আপনার পরিচয়টি বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিজানুর রহমান বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি জি, আমার সমস্যাটা হচ্ছে যে আমার বাম চোখটায় ব্যথা বেশ কিছুদিন ধরে এবং একটু গাছের মতো বাজে। আর হচ্ছে গোসলের পরে অথবা অন্যান্য সময়ে একটু গাঢ় পানি আসে। আর হচ্ছে সামনের দিকে দেখতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, কম আপনার বয়সটা বলবেন প্লিজ। বয়স হচ্ছে 50। 50। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথমে আপনি বলেছেন যে আপনার চোখে ব্যথাটাকে আমরা কিন্তু একটু সিরিয়াসলি নেই। হ্যাঁ, আপনি অন্য যেটা বলেছেন যে গোসলের সময় একটু পানি আসে, এটা বা দূরে মানে সামনে কম দেখেন, সেটা সামনে বলতে হয়তো আপনি কাছের কথা চিন্তা করেছেন। তো এটা হয়তো রিফ্র্যাক্টিভ এরর অথবা আপনার প্রেসবায়োপিয়া, যেটা আমরা একটু আগে আলাপ করেছিলাম যে 40-র পরে আমাদের একটু কাছে দেখতে অসুবিধা হয়, জি, জি। এটা ন্যাচারাল। তো এটা চশমা দিয়ে সমাধান করা সম্ভব। আপনি যে কোনো একজন চোখের ডাক্তার দেখালে আপনার কাছাকাছি
সেটা সমাধান হবে। তবে আপনি যে ব্যথা বলেছেন, ব্যথাটাকে আমরা সবসময় চোখে যদি কেউ ব্যথা বলে আমরা ওটাকে একটু সিরিয়াসলি নেই। তো সেই ব্যথার অনেক কারণ আছে। চোখে কোনো প্রদাহ হলে ব্যথা হতে পারে, চোখে কোনো অনেক সময় চোখের প্রেশার বাড়লে ব্যথা হতে পারে। এই প্রেশারটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট, হ্যাঁ, কারণ প্রেশার যদি পারসিস্টেন্টলি বেশি থাকে তাইলে একটা রোগ হয় যেটাকে আমরা গ্লুকোমা বলে থাকি। আপনার হয়েছে এই কথা কিন্তু আমি বলছি না, আমি বলছি যে আপনার যেহেতু ব্যথা কমপ্লেন করেছেন, আপনি নিশ্চিন্ত মনে আপনার নিকটস্থ একজন চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হন। আপনি যে দেখতে কম পাচ্ছেন এটা এবং পাশাপাশি আপনার চোখে যে ব্যথা, নিশ্চয়ই সেটার একটা সমাধান। স্যার আমাদের সাথে